যখন অহংকারী ফেরাউন মহান আল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে নাউজবিল্লাহ তার মন্ত্রী হামানকে সেই সময়কার সবচেয়ে উচ্চ টাওয়ার নির্মাণ করতে বলল, এবং সেই উচ্চ টাওয়ার থেকে সে যখন আসমানের দিকে তীর ছুঁড়েছিল এবং মহান আল্লাহ কেন সেই তীরের রক্ত লাগিয়ে ফেরত পাঠিয়েছিল তার পূর্ণাঙ্গ ইতিহাস শুরু হয় তখন, যখন হযরত মূসা আলাইহিসসালাম এবং তার ভাই হযরত হারুন আলাইহিসসালাম ফেরাউনের রাজদরবারে এক আল্লাহর ইবাদতের দাওয়াত নিয়ে উপস্থিত হন। মূসা যখন ঘোষণা করলেন যে তার পালনকর্তা আসমানের উপরে আরশে আজিমের মালিক, তখন ফেরাউন দম্ভের সাথে তা অস্বীকার করে এবং মূসাকে সাধারণ মানুষের সামনে মিথ্যেবাদী প্রমাণ করার এক কুটিল ষড়যন্ত্রে লিপ্ত হয়। সে তার মন্ত্রী হামানকে আদেশ দেয় মাটি পুড়িয়ে ইট তৈরি করে এমন এক সুউচ্চ টাওয়ার নির্মাণ করতে যা আগে কেউ কখনো দেখেনি, যাতে সে নিজে আসমানে উঠে মূসার ইলাকে উঁকি দিয়ে দেখতে পারে। হামান কয়েক হাজার শ্রমিক খাটিয়ে দিন রাত পরিশ্রম করে এক অবিশ্বাস্য উচ্চতার স্তম্ভ তৈরি করল, এবং যখন সেই আকাশ ছোঁয়া টাওয়ারটি প্রস্তুত হলো, ফেরাউন দম্ভের সাথে তার চূড়ায় আরোহণ করে আসমানের দিকে তীর নিক্ষেপ করল। মহান আল্লাহ তাকে চরম ফিতনা বা পরীক্ষায় ফেলার জন্য কুদরতিভাবে সেই তীরের রক্ত মাখিয়ে ফেরত পাঠালেন, যাতে তার পতন আরো ভয়াবহ হয়। তীরের মাথায় রক্ত দেখে ফেরাউন উন্মত্তের মতো চিৎকার করে নিচে নেমে এসে তার প্রজাদের কাছে দাবি করতে লাগলো যে সে মূসার ইলাকে হত্যা করেছে, নাউজবিল্লাহ। কিন্তু ফেরাউনের এই ধৃষ্টতা যখন সীমালঙ্ঘন করল, তখন আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিসসালাম আবির্ভূত হলেন এবং তার বিশাল পাখার মাত্র একটি প্রচণ্ড আঘাতে সেই অহংকারের স্তম্ভকে 3 টুকরো করে মুহূর্তেই ধ্বংস করে দিলেন। বর্ণিত আছে যে সেই টাওয়ারের একটি অংশ ফেরাউনের বিশাল সৈন্যবাহিনীর ওপর পড়ে তাদের পিষে ফেলল, একটি অংশ অতল সমুদ্রে হারিয়ে গেল এবং বাকি অংশটি মাটির নিচে এমনভাবে দেবে গেল যে সেই দম্ভের কোনো চিহ্ন আর অবশিষ্ট রইল না। এভাবেই আল্লাহ তাআলা ফেরাউনের অহংকার ভেঙে চুরমার করে দিলেন এবং কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এক বড় শিক্ষণীয় নিদর্শন রেখে গেলেন।